नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हादेर सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो आजके दिनटा खूब भालो। आजके आमरा सबाई जानी आजके 12/12/2024 तार माने एकदम बछरेर शेष एकदम दोरगोड़ाय चले एसेछे। हाँ, तो आज के जेहेतु 12 पोर्टल आमाके प्रचुर मानुष रिक्वेस्ट करेছে आजकेर दिने এই পার্টিকুলার এই সাবজেক্টের ওপর একটা রিডিং করতে। তো 12 পোর্টালে তোমাদের লাইফে কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা করব। ভীষণ পজিটিভলি রিডিংটা দেখবে আর সবাইকে বলে দিই গুড মর্নিং। হ্যাঁ, তো চলো রিডিংটা স্টার্ট করা যাক যে 12 পোর্টালে তোমাদের লাইফে কি ব্লেসিং আসছে এন্ড কি বার্তা আসছে। এটাই একদম 2024-এর অন্তিম মাস, এরপরেই 2025-এর জানুয়ারি মাস শুরু হয়ে যাবে। তো একদম 12 পোর্টালটা একদম 12 তারিখ আজকে। তো সেই বিষয়ে আজকের পুরোপুরি রিডিংটা হচ্ছে। তো চলো টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই অরেঞ্জ কালারের ওপর 12 পোর্টালটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে 12 পোর্টালে তোমাদের লাইফে ইউনিভার্সের কি বার্তা আছে এবং কি ব্লেসিং আছে সেই বিষয়ে আজকে রিডিংটা খুবই আজকে মানে দিনটা আজকে ভীষণ ভালো দিন। হ্যাঁ, ভীষণ পজিটিভ রিডিং। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বছর শেষ হতে আর বেশি দিন বাকি নেই, একদম এটা 2024-এর অন্তিম মাস চলছে, এরপরেই 2025 শুরু হয়ে যাবে, 2025-এর জানুয়ারি শুরু হয়ে যাবে। তো যেহেতু ডিসেম্বরের একদম অন্তিম মাসে 12 পোর্টালটা আসে, তো সেই জন্য আজকে স্পেশালি অনেক রিকোয়েস্ট, অনেক মানুষ আজকে রিকোয়েস্ট করেছে, তো আজকে ওই জন্য আমি রিডিংটা নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো দেখে নিই ইউনিভার্সের বার্তা এবং তার সাথে সাথে রয়েছে কি ব্লেসিং আছে। ঠিক আছে, চলো। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবে এবং বুকিং করবে। ওকে, সবাই পজিটিভলি রিডিংটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা ওখানে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে ইজিলি পৌঁছে যায়। চলো, Two of Cups, the Lovers, 8 of Wands, bottom of the deck Temperance. পাইল 1 যারা প্রথমেই যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদেরকে বলছি লাইফে কিন্তু ওই পার্টিকুলার ওই জিনিসটার ওপরেই যাদের প্রথমেই যে জিনিসটা ম্যানিফেস্ট করে তোমরা যারা রিডিংটা দেখছো সেটা হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, ভালোবাসা, পার্টনারশিপ, চয়েস, হারমোনি, এগুলো তোমরা জীবনে চাইছো। সে প্রত্যেক কটা জিনিসের কিন্তু শুভ পরিণাম পেতে চলেছো যারা পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর লাইফে একটু কমিউনিকেশনে মানে এনার্জি দেখছি। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনারের সাথে রয়েছো, ঠিক আছে, বহুদিন যাবৎ মানে কথাবার্তা নেই, বহুদিন যাবৎ কোনো দেখা সাক্ষাৎ নেই, কন্ট্যাক্ট নেই, তাদের কিন্তু পুনরায় কন্ট্যাক্ট হওয়ার যোগ হতে চলেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর একটু আমি এখান থেকে একটু কার্ড নেব, ঠিক আছে, তারপরে আমি পাইল 1-এ বলছি। বহু পুরনো দিনের কন্ট্যাক্ট, ঠিক আছে, বহু পুরনো দিনের কন্ট্যাক্ট, কিছু মানুষের না বন্ধুত্বের পুরনো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি। 5 of Swords, ট্রমা, স্ট্রেংথ, 8 of Wands,
5 of Pentacles, Ace of Wands, 9 of Cups। প্রথমেই যেটা বললাম সেটাই হচ্ছে একদম পসিবল এনার্জি। পাইল 1 সিলেক্ট যারা করেছো লাইফে, সেই জিনিসটাই নিয়ে যারা তোমরা পার্টিকুলার যেই সাবজেক্টটার ওপরই অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করে রিডিংটা তোমরা দেখছো, সেটাই তোমাদের জীবনে ঘটতে চলেছে। 12-12 পোর্টালে তোমাদের লাইফে নতুন নতুন অপরচুনিটি, নতুন সুযোগ, হ্যাঁ, অপরচুনিটি, সুযোগ, সাকসেস পাইল 1 পেতে চলেছ। পাইল 1-এর জীবনে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা মানুষ রয়েছে, স্পেশালি এই রিডিংটা দেখতে তারাই এসছো বেশি। লাভ ঘটিত, ভালোবাসা ঘটিত সমস্যার মধ্যে যারা যারা ভুগছো, খুব একাকিত্ব ফিল হচ্ছে, ভীষণ লোনলি ফিল হচ্ছে। এতদিন ধরে ভীষণ তোমরা লোনলি ফিল করেছো, লোনলি ফিল হচ্ছে। একটা ট্রমা, একটা পেন, কোথাও না কোথাও একটা শক্তি, একটা কি বলবো, 8 নাম্বারটা না খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বারটা 12-12 এনার্জিতে 888-এর এনার্জি, মানে বোথ অফ এনার্জি, কি বলবো, সলিড এনার্জি, সাকসেস এনার্জি। প্রচুর ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি, প্রচুর ম্যানিফেস্টেশন। এস অফ ওয়ান্ডসের এনার্জি, থার্ড আই চাকরার ওপেনিং, তার সাথে সাথে পাইল 1 সিলেক্ট যারা করেছো, এতদিন ধরে তোমরা ভীষণ লোনলি ফিল করছিলে, কখনো ভাবতেই পারোনি যে জীবনে এই রকম একটা সুযোগ ইউনিভার্স তোমাকে আবার এনে দিচ্ছে, এখানে প্রচুর, মানে কি বলবো, ম্যানিফেস্টেশনের এনার্জি, এখানে প্রচুর ম্যানিফেস্টেশনের এনার্জি, প্রচুর যোগাযোগের এনার্জি, এগেন রিউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি। কিছু মানুষের যাদের নিজস্ব বেস্ট ফ্রেন্ড বা কোনো ভালো বন্ধু তোমার জীবন থেকে চলে গেছে, ঠিক আছে, তাদের সাথে পুনরায় আবার রিইউনিয়নের এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর জীবনে একটা ব্লকেজ থেকে না মুক্তি পাচ্ছ, একটা ব্লকেজ থেকে, একটা ট্রমা থেকে তোমরা মুক্তি পাচ্ছ। কিছু মানুষ এখানে যারা ম্যারিড, রিডিংটা যারা দেখছো, তারা কিন্তু হ্যাপি ম্যারিড লাইফ কিন্তু লিড করছিলে না, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ছিলে, বুঝতে পারছিলে যে নিজের সাথে অন্যায় হচ্ছে, নিজের সাথে ভুল হচ্ছে, নিজের খারাপ হচ্ছে, তবু সেই জায়গায় মুখ বুজে ছিলে। শুধুমাত্র নিজের ভালোবাসা, নিজের সংসার, নিজের জায়গাটাকে বাঁচানোর জন্য তুমি এতদিন মুখ বুজে সবকিছু সহ্য করেছো। কিন্তু তোমার মধ্যে যেটা ফিরে আসছে সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস যে এনার্জিটা, যেটা তুমি আগে ডিল করতে, আগে যেরমভাবে তুমি থাকতে, সেই এনার্জিটা তোমার জীবনে আবার ফিরে আসছে। প্রচুর প্রবলেমের মধ্যে ছিলে। পাইল 1 রিডিংটা তোমরা যারা দেখছো, প্রচুর প্রবলেমের মধ্যে ছিলে, স্পেশালি লাভ ঘটিত এনার্জির প্রবলেম তো এখানে বেশি। যারা এখানে ক্যারিয়ার নিয়ে দেখতে এসছো, তাদেরকে এখানে বলছি প্রচুর কমিউনিকেশনের যোগ, নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের জীবনে। টেম্পারেন্সের এনার্জির সাথে 8 অফ ওয়ান্ডসের এনার্জি, ব্যালেন্স হতে চলেছে লাইফে, মডারেশন হতে চলেছে তোমাদের লাইফে, গুড হেলথ হতে চলেছে তোমাদের লাইফে। শারীরিকভাবে উন্নতির যোগ দেখতে পাচ্ছি, যাদের শরীর খুবই অসুস্থর মধ্যে ছিলে বা ফ্যামিলিতে কারো শরীর খারাপ চলছিল, সেখান থেকে রিকভার হতে চলেছো, সেখান থেকে শারীরিক দিক থেকে তোমাদের শরীর স্বাস্থ্য সব উন্নতি হতে চলেছে।
কিছু মানুষের এখানে ওয়েট গেইন হয়েছে, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি। 9 অফ কাপসের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। সাকসেসের একদম দোরগড়ায় তোমাদের, মানে কি বলবো, সাকসেসের একদম মানে কিছু না, একটা কোনো গুপ্ত কিছু পেয়েছো, কিছু গুপ্ত কোনো 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 কিছু কথা বা গুপ্ত কোনো কিছু জিনিস, হ্যাঁ, সেটা কিন্তু তোমরা পেয়েছো, এরকম একটু এনার্জি পাচ্ছি। নিজেকে সেই জায়গায় বা সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিছু বাইরের কিছু শক্তি, যে শক্তিটা অ্যাকচুয়ালি তোমাদের আধ্যাত্মিক শক্তি, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল শক্তি, ইউনিভার্স যেটা তোমাদের শক্তি দিচ্ছে, সেই শক্তিটা কিন্তু তোমরা পেয়েছো। ইউনিভার্স তোমাদেরকে কিন্তু হাত খুলে এখানে ব্লেসিং দিয়েছে। যারা এখানে পাইল 1 রিডিং দেখছো, পাইল 1-এর লাইফে প্রথমেই যেই কার্ডটা আমি চোখে যেটা বারবার ভাসছে সেটা হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে শুরুয়াত, নতুন করে কমিউনিকেশন, নতুন করে যোগাযোগ। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এনার্জি থেকে তোমরা আবার কন্ট্যাক্ট সিচুয়েশনের এনার্জির মধ্যে নতুন বছরে 12 এনার্জিতে তোমরা কিন্তু যোগাযোগের কিন্তু একটা মানে যোগাযোগের রাস্তায় তোমরা কিন্তু এবার এসছো। অ্যাকচুয়ালি কিন্তু এই রাস্তাটাই কিন্তু তোমাদের যোগাযোগের রাস্তা ইউনিভার্স কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। অনেক ভালো ভালো সিচুয়েশন, অনেক ভালো ভালো কি বলবো মুহূর্ত তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। এতদিন যাবত তোমরা যেই ব্লকেজের মধ্যে ছিলে সেই ব্লকটা তোমাদের ওপেন হতে চলেছে, ঠিক আছে? ক্লিয়ার একটু দেখতে পাচ্ছ, ভীষণ ঝাপসা দেখছিলে, বুঝতে পারছিলে না, সেই ঝাপসা এনার্জি থেকে এখন কিন্তু একটা ক্লিয়ার এনার্জির মধ্যে তোমরা কিন্তু পৌঁছে গেছো, ইভেন পৌঁছাচ্ছ, ঠিক আছে? আমি এখানে একটু মেজর আরকানা থেকে দেখি 12 এনার্জিতে ইউনিভার্স দেখি তোমাদের কি বলছে। একটুখানি মেজর আরকানা থেকে দেখি। মেজর আরকানা থেকে স্টারের এনার্জি, প্রথমেই যেটা আমি বললাম যে ম্যানিফেস্টেশন তোমাদের পূর্ণ হতে চলেছে। হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারোসিটি, হিলিং, ভেতর থেকে হিল হচ্ছ। এস অফ ওয়ান্স, ভেতর থেকে হিল হচ্ছ স্টারের সাথে কমিউনিকেট করে, স্টারের সাথে কমিউনিকেট করে ম্যানিফেস্ট করে 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 তোমাদের এখন কিন্তু সুখের মুখ দেখার সময় হয়ে এসেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, ক্যারিয়ারের দিক থেকে তো ভীষণ ভালো হচ্ছে, ক্যারিয়ারের দিক থেকে নতুন কিছু ওপেন করতে পারছো। যারা এতদিন ধরে বিজনেস করবে ভাবছিলে, চাকরি করবে ভাবছিলে, হ্যাঁ, নতুন কিছু কিছু সৃষ্টি করবে ভাবছিলে, ক্রিয়েটিভ কিছু করবে ভাবছিলে, নিজস্ব আলাদা কিছু নিজে কিছু সৃষ্টি করবে, হ্যাঁ, প্রচুর মানুষের থেকে ইন্সপায়ার্ড হয়েছো, ঠিক আছে? সেইভাবেই তোমরা নিজেকে তৈরি করেছো, ইভেন এগিয়ে যাচ্ছ। তাদের কিন্তু এখন সেটা তৈরি করা একদম সঠিক সময় চলে এসেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর লাইফে টেম্পারেন্সের এনার্জি এগেন বলছে ব্যালেন্স, মডারেশন, গুড হেলথ, কোঅপারেটিং উইথ আদার্স, কমিউনিকেশনের এনার্জি, ফাইন্ডিং সলিউশন, সমস্যা সমাধানের যেটা উৎস, ঠিক আছে? নিজেদের সমস্যা সমাধান কিভাবে তুমি করবে সেই ফাইন্ডিং সলিউশন তোমরা কিন্তু এবার পেতে চলেছো। এতদিন ধরে তোমরা যেই সমস্যার মধ্যে ছিলে সেই সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তি পেতে চলেছো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর বেশি এনার্জি দেখবো না, ঠিক আছে? এক্ষুনি আমি 12 দেখতে পারলাম এখানে, ঠিক আছে? মানে ভালোভাবে দারুণভাবে তোমাদের নিউ বিগিনিং হচ্ছে। একটু হ্যান্ডমেড এনার্জি দেখবো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। একটু হ্যান্ডমেড এনার্জি নেব পাইল 1-এর, দেখি। নো, বেস্ট টাইম, লাভ, কেরিয়ার, এডুকেশন, ম্যানিফেস্ট, ঠিক আছে? পুরনো যে জিনিসটা, পুরনো যে তোমাদের লাইফটা, সেটা কিন্তু আর ফিরে আসবে না, যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু পার্মানেন্টলি চলে যাচ্ছে। নো ফর, এখানে যে পুরনো যেই তোমাদের যে টাইমটা, যেটা যেটা খারাপ সময়, সেটা কিন্তু তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে এবং চলে গেছেও। এই 12 আজকের দিন থেকে শুরু হচ্ছে তোমাদের বেস্ট টাইম ফর লাভ, ক্যারিয়ার অ্যান্ড এডুকেশনের তরফ থেকে। ওকে, ম্যানিফেস্ট তোমাদের পূর্ণ হয়েছে, ইউনিভার্স তোমাদের কথা শুনেছে, ইউনিভার্স তোমাদের ভেতর থেকে তোমরা যে হিল হয়েছো, ইউনিভার্স কিন্তু সেটা থেকে মানে কি বলবো, ইউনিভার্স কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছে। তোমার ম্যানিফেস্ট কিন্তু ইউনিভার্স শুনেছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। তো চলো এবার দেখে নিই পাইল 2-এর রিডিংটা। এটাই হলো পাইল 1-এর রিডিং।
অবশ্যই কিন্তু 12 এনার্জিতে তোমরা যেই কালারটা তোমরা পাইল 1 সিলেক্ট করো বা পাইল 1 লিখে অবশ্যই কিন্তু তোমরা একটু ক্লেম করে দিও তোমাদের ইউনিভার্স বা তোমাদের যে ইষ্ট দেবতা আছে তাদের নামে। ওকে, চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা। পাইল 2 যারা 12 পোর্টালে এই পিঙ্ক কালারের যারা এটা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো শুভ সকালে সবাইকে শুভেচ্ছা, সারাদিন তোমাদের ভীষণ ভালো যাক, তোমাদের মঙ্গল হোক। যারা আজকের দিনে রিডিংটা দেখছো, আজকে হচ্ছে 2024-এ 12 পোর্টাল, ঠিক আছে? তো তার একদম অন্তিম, হ্যাঁ আজকে হচ্ছে অন্তিম পোর্টাল। তো খুবই ভালো আজকে একটা দিন চলছে। তো সেই জন্য আজকে প্রচুর রিকোয়েস্টের আমার কাছে এসছে যে দিদি আজকের দিনে একটা 12 পোর্টালে একটা রিডিং করো। তো সেই বিষয়ে আজকে একটা রিডিং করছি, ভীষণ পজিটিভ রিডিং। ওকে, টাইমলেস রিডিংও। তো চলো দেখে নিই যে পাইল 2 সিলেক্ট যারা করেছো 12 পোর্টালে তোমাদের লাইফে কি ব্লেসিং আসছে এবং কি বার্তা আসছে। ওকে, তো চলো স্টার্ট করে দিচ্ছি টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? তো চলো দেখে নিই। আর এই রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটাকে ওটা কিন্তু ক্লিক করে দিও, ঠিক আছে? তাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনের মধ্যে ইজিলি পৌঁছে যায়। তো চলো দেখে নিই 12 পোর্টালে তোমাদের লাইফে কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে। এখানে রিডিং যারা দেখতে হচ্ছিল 12 পোর্টালে প্রচুর লাভ সংক্রান্ত, মানে ভালোবাসা সংক্রান্ত প্রবলেমস নিয়ে এখানে রিডিং তোমরা দেখতে এসছো। প্রচুর ভালোবাসা সংক্রান্ত প্রবলেম, মানে শুধুমাত্র ভালোবাসা নয়, ইভেন ক্যারিয়ার রিলেটেডও অনেক প্রবলেম নিয়ে যে দিদি আমাদের জীবনে কবে ভালো হবে, কবে ভালো হবে। ওয়াটার সাইনের মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, হ্যাঁ, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, কুম্ভ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, মকর রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, ইভেন তুলা রাশির মানুষও এখানে তোমরা রিডিং দেখছো, ঠিক আছে? এইসব রাশির মানুষ তোমরা এখানে প্রচুর পরিমাণে রিডিংটা দেখতে এসছো, যারা এখানে 12 পিঙ্ক কালারে যারা পাইল 2 চয়েস করেছো। পেজ অফ সোর্স, দ্য এমপ্রেস, জাস্টিস। ওই যে বললাম কবে সমস্যার সমাধান হবে দিদি, এত সমস্যার মধ্যে রয়েছি, কবে সমস্যার সমাধান হবে? স্পেশালি লাভ, কবে জাস্টিস পাবো? হ্যাঁ, এত অন্যায় জীবনে হয়েছে, কবে আমি জাস্টিস পাবো? এত মানে কি বলবো, যার জন্য তুমি করেছো, যার জন্য তুমি লড়েছো, সেই তোমার শত্রু। তুমি যার জন্য করনি, যে তোমাকে চেনে না, হ্যাঁ, যে তোমার নামে অলওয়েজ খারাপ রিভিউ দিয়েছে, হ্যাঁ, সে এখন দেখো তুমি কিন্তু তার কাছে কিন্তু সেরকমভাবে কোনো শত্রু কিন্তু নও, ঠিক আছে? কিন্তু তুমি যার জন্য করেছো, যার জন্য তুমি সব জায়গায় ছোট হয়েছো, সেই কিন্তু তোমার জীবনে একটা নেগেটিভ এনার্জির মানুষ হিসেবে কাজ করেছে। অলওয়েজ তোমাকে চোখে রেখেছে, অলওয়েজ তোমার প্রতি একটা খারাপ দৃষ্টি, নেগেটিভ এনার্জি কিন্তু তোমাকে প্রদান করেছে, ঠিক আছে? এখানে বেশিরভাগ মানুষ রিডিং যারা দেখছো বহুদিন ধরে সমস্যার মধ্যে ভুগছো, মানে এখানে 12 এনার্জির মধ্যে দাঁড়িয়ে আমি এখানে বলছি, রিডিং করতে 12 বছর ধরে তোমরা এই সমস্যা রয়েছে। 12 বছর ধরে প্রচুর মানুষ এখানে প্রাপ্ত বয়স, মানে কি বলবো, মানে এখানে রিডিং যারা দেখছো তাদের এজ 21 বছর বয়স থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 21-22 থেকে তোমাদের বয়স, তোমাদের এখন তোমাদের বয়স মেবি যারা রিডিং দেখছো স্পেশালি তাদের 21 থেকে 40 ইয়ার্সের কাছাকাছি, ঠিক আছে? 34, 36, 37, 38, 39 অ্যান্ড 40 এরকম এজের মানুষ তোমরা ভীষণভাবে রিডিংটা তোমরা দেখছো। জীবনে কখনোই জাস্টিস তোমরা পাওনি। ছোট থেকেই তোমরা স্ট্রাগল করছো, ছোট থেকেই দুঃখী, ছোট থেকেই সবসময় ভালো কিছু পাওয়ার জন্য বা ভালো সুযোগের জন্য অলওয়েজ তোমাদেরকে ওয়েট করতে হয়েছে,
ওয়েট করতে হয়েছে। ইভেন যখন যেটা তোমাদের করার ছিল তখন সেটা তোমরা করতে পারোনি। কখনোই ক্যারিয়ারে যারা তোমাদের যারা সমতুল্য বা তোমাদের যারা বয়সী তারা কিন্তু তাদের নিজেদের অর্থের জোরে, তারা তাদের নিজেদের ফ্যামিলির সাপোর্টের জোরে তারা কিন্তু অনেকটা দূর চলে গেছে। ইভেন তুমিও গেছো, কিন্তু তুমি অনেক লেটে গেছো। সেরকম এনার্জির মানুষই আমি এখানে রিডিং দেখছি। প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু লেট একটা ভাইবস পাচ্ছি। যারা মা হতে চাইছো তারা মা হতে পারছো না, যারা বিয়ে করতে চাইছো তাদের বিয়ে করতে পারছো না, যারা সম্পর্কের মধ্যে রয়েছো পার্টনারের কোনো হেলদোল নেই, তোমাদের উপরে কোনো হেলদোল নেই, ঠিক আছে, মানে চলছে তো চলছে, রিলেশনশিপ চলছে তো চলছে, কখনো দাঙ্গা লাগছে, কখনো ঝগড়া লাগছে, আত্মীয় স্বজনদের সাথে মনোমালিন্য, হ্যাঁ, অর্থ কষ্ট তো প্রচুর, অর্থ কষ্ট প্রচুর, প্রচুর বাধা। যারা এখানে পাইল 2 দেখছো রিডিংটা, পাইল 2 মানে ইউনিভার্স কিন্তু পাইল 2কে প্রচুর পরীক্ষা নিচ্ছে এখানে, এত পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষার মানে অন্তিম মানে পরীক্ষা বোধহয় চলছে তোমাদের জীবনে, মানে এরপরে বোধহয় মানে তোমরা খালি ফলই পাবে, ঠিক আছে। মানে তোমাদের মধ্যে এরকম একটা হয়ে গেছে যে কর্ম করে যাও আর ফল বাজার দিয়ে কিনে খাও, এরকম মানে তোমরা একটা মানে লাইফটা জাস্ট হেল হয়ে গেছে তোমাদের। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, হ্যাঁ, যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, প্রচুর কষ্ট ভোগ করেছো, প্রচুর কষ্ট। জাস্টিস তো একদমই পাওনি, সর্বসময় মানে তোমরা কাজ করেছো, লোকে সেটার ক্রেডিট নিয়ে চলে গেছে। যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, একটু এখান থেকে দেখি কার্ড। 5 of Pentacles, অলওয়েজ বন্ডেজ, অলওয়েজ মানে কি বলবো, ব্লক, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ তোমরা রিডিং দেখছো, তোমার পার্টনার তোমাকে ব্লক করে রেখেছে, দুজনের মধ্যে কোনো রকম কথা নেই, ঠিক আছে, ভীষণ লেট ভাইবে চলছে, বললাম ভীষণ লেটে তোমরা যাচ্ছ, মানে সবাই তোমরা কিন্তু পেয়েছো, তোমরা লাইফে সাকসেস পেয়েছো, কখনো বলবো না তোমরা লাইফে সাকসেস পাওনি, হ্যাঁ, কিন্তু যেটা যেই সময় পাওয়ার সেটা তোমরা সেই সময় পাওনি, সবসময় তোমরা পিছিয়ে আছো, তোমরা তোমাদের কাছে যাদের সাথে তোমার পা মিলিয়ে চলার সময় তারা তোমার থেকেও ডাউনে হয়েও তারা কিন্তু তোমার থেকে এগিয়ে গেছে, কিন্তু তুমি পেছনে চলে আসছো, তুমি এগাচ্ছ কিন্তু তুমি অনেক লেট ভাইবসে এগাচ্ছ, ঠিক সেরকমই এনার্জির মানুষ এখানে রিডিংটা দেখছো, আর সেই ছোট থেকে তোমরা স্ট্রাগল করে আসছো। এবার দেখবো তোমাদের লাইফে ইউনিভার্সের কি বার্তা আছে এবং তার সাথে কি ব্লেসিং আছে, ওকে, তার সাথে কি ব্লেসিং আছে। কিং অফ সোর্সের এনার্জি, 8 অফ সোর্সের এনার্জি, 7 অফ পেন্টিকলসের এনার্জি, 6 অফ পেন্টিকলস। নতুন করে আবার নিজেকে তৈরি করার একটা ভাইবস ইউনিভার্স তোমাকে দিচ্ছে, ঠিক আছে, নতুন করে নিজেকে আবার তৈরি করার এনার্জি, নতুন করে নিজেকে নিয়ে ভাবার এনার্জি, সেই জায়গাটা ইউনিভার্স কিন্তু তোমাকে দিচ্ছে। তুমি চাইলে আবার কিন্তু তুমি নতুন করে স্টার্ট করতে পারো, ইউনিভার্স তোমাকে এই অ্যাফার্মেশন বা এই কনফার্মেশনটা দিচ্ছে, ঠিক আছে, যে তুমি চাইলে তুমি আবার কিন্তু স্টার্ট করতে পারো জীবনে। এখানে যারা রিডিং দেখছো তারা কিন্তু একদম হাল ছেড়ে দেওয়ার মতন মানুষ নয়, হাল তোমরা ছেড়ে দেবে না, যতই তোমাদের জীবনে বিপত্তি আসুক, সংশয় আসুক, বাধা আসুক, তোমরা কিন্তু হাল ছেড়ে দেবে না। বাধার মধ্যে পড়বে, সেই বাধা তোমরা নিজেরাই নিজেদের লাইফে বাধা কাটিয়ে নেবে এবং কাটিয়ে এসছো, হ্যাঁ। নেগেটিভ এনার্জির মানুষ অলওয়েজ তোমার মাথার ওপরে বসে আছে, অলওয়েজ চায় তোমার ক্ষতি করতে, ঠিক আছে, কিন্তু তুমিও তাদের বাবা, তুমিও কিন্তু তাদের বাপ, বা তুমিও তো কিন্তু তাদের বাবা, আমি কিন্তু আজকে এইভাবে কথা বলছি, তুমিও কিন্তু তাদের বাবা, তুমিও কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলো না। তাই তোমার জীবনে কোনটা ভালো কোনটা ঠিক সেটার বিচার করার অধিকার তুমি নিজে একা, ইভেন তুমি নিজেও পারো সেই জিনিসটাকে নিজে রিকভার করে আনতে। আর এতদিন ধরে তুমি কিন্তু সেই জিনিসটাই করেছো। ইউনিভার্স তোমাকে যেটা হাত খুলে যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রচুর পাওয়ার। ইউনিভার্স তোমাকে অর্থও দিচ্ছে না, ইউনিভার্স কিন্তু তোমাকে মানে কি বলবো, ইউনিভার্স কিন্তু তোমাকে সেরকমভাবে ভালোবাসা মানুষের সাথেও কিন্তু মানে কানেকশন করে দিচ্ছে না। ইউনিভার্স তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে পাওয়ার। কি পাওয়ার দিচ্ছে? যে তুমি নিজেই নিজের দ্বারা সব কিছু করতে পারবে।
তোমার নিজের ভেতরকার শক্তি তুমি কিন্তু নিজের মধ্যে জাগরিত করতে পারবে, আর সেটাই তোমরা করছো উইদাউট হেল্পিং হ্যান্ডে। ছোট থেকে তুমি স্ট্রাগল করে এসছো, ছোট থেকেই মানে সব কিছুই তোমার কিছু বিনিময় তুমি পেয়েছো। হ্যাঁ, কখনো কেউ মানে মন থেকে তোমাকে কিছু দেয়নি, সব কিছু কিন্তু তোমার নিজে খেটে, তুমি নিজে খাটনি করে, তোমার নিজের মূল্যে, নিজের বিনিময়ে তুমি পেয়েছো। এখনো পর্যন্ত ইউনিভার্স তোমাকে সেই শক্তিটাই দিচ্ছে যেই শক্তিটা অ্যাকচুয়ালি তোমার দরকার। তোমার কারো হেল্পের দরকার নেই, তোমার খালি দরকার যে ইউনিভার্স খালি আমাকে শক্তি দিক, পাওয়ার দিক, যাতে আমি মানে ক্লান্ত হয়েও যেন মাথা উঁচু করে যেন ফিরতে পারি। আবার নতুন করে তুমি তৈরি করতে পারবে, আবার নতুন করে তুমি সৃষ্টি করতে পারবে। এখানে যারা রিডিং দেখছো না, তাদের মধ্যে প্রচুর কিউরিসিটি আছে, প্রচুর কিউরিসিটির এনার্জি, ভীষণ কৌতূহল সম্পন্ন মানুষ এবং ভীষণ রহস্য সম্পন্ন মানুষ। রিডিং যারা দেখছো তারা কিন্তু একদম শেষ জায়গায় চলে যাও, একদম মানে অন্তিম, যতদিন না তোমাদের এই প্রবলেম সলভ হবে ততদিন তুমি কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গিয়ে তুমি নিজের প্রবলেম সলভ করবে। তুমি কিন্তু ভুলে যাওয়ার মানুষ নও, তোমাদের মেমোরিজ খুব ভালো। কখন কোথায় কোনটা ঠিক তোমাদের ইউজ করতে হবে, কখন কোনটা ঠিক তোমাদের বলতে হবে, সেটা ঠিক তোমরা ভালো করে জানো। তোমাদের এই বুদ্ধিটা খুব ভালো, তোমাদের বুদ্ধি এনার্জিটা ভীষণ ভালো। মানুষের যেটা লাগে সেটা হচ্ছে, বলে না, আমরা বলি না যে বিদ্যা বড় না বুদ্ধি বড়, আমরা বলি না। হয়তো তোমরা এডুকেশনালি হয়তো সেরকমভাবে মানে তোমরা অতটা এডুকেটেড নও, ঠিক আছে, বা হয়তো তোমরা সেই জায়গা হয়তো সেরকমভাবে তোমরা নিজের এডুকেশনটাকে চালিয়ে নিয়ে যেতে পারোনি, কিন্তু তোমাদের বুদ্ধির কাছে কিন্তু সবাই হার মানবে। ভীষণ নাইট টাইম পারসন, হ্যাঁ, ভীষণ অন্ধকার পছন্দ করো, ভীষণ ব্ল্যাক কালারকে ভীষণ প্রভাবিত তোমরা, ব্ল্যাক কালারের ওপর কিন্তু তোমরা প্রচুর প্রভাবিত। বড় ঠাকুরের এখানে এনার্জি না খুব ভালো তোমাদের। উনি যেহেতু বড় ঠাকুর জাস্টিস দেয়, তো যেহেতু বড় ঠাকুর জাস্টিসের দেবতা, উনি কিন্তু বিচারক, একজন ন্যায় বিচারের উনি দেবতা, তো উনি বড় ঠাকুরের প্রচুর আশীর্বাদ তোমাদের ওপর কিন্তু রয়েছে। ব্ল্যাক কালারটা মানে কালো রংটা এতটাই তোমাদের স্যুট, এতটাই কিন্তু তোমাদের ফেভারে। কালো রং কিন্তু হুট করে কারোর ফেভারে হয় না। ব্ল্যাক কালারটা তোমাদের ভীষণ ফেভারে। লোকে বলে না যে কোনো ভালো জায়গায় যাচ্ছিস, কোনো শুভ কাজে যাচ্ছিস, কালো কেন পরেছিস, অন্য কোনো কালার পরতে পারতিস। তোমাদের ব্ল্যাক পরলেই তোমাদের ভালো হয়। আর ভীষণ বড় ঠাকুরের এনার্জি স্ট্রং, ভীষণ বড় ঠাকুরের এনার্জি, মানে বড় ঠাকুরের জন্যই, বড় ঠাকুরের ব্লেসিং এর জন্যই তুমি আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আছো। তুমি ভেঙেও তোমাকে কেউ ভাঙতে পারেনি, আর জীবনে ভাঙতে পারবেও না। তোমাদের জীবনে নতুন যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের লাইফে নতুন কিছু তোমরা সৃষ্টি করতে পারো, নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারো। আনএক্সপেক্টেড মানি আসছে, যেই মানিটা অ্যাকচুয়ালি তোমাদের একটু তাড়াতাড়ি আসলে তোমাদের লাইফটা একটু ভালো হতো, একটু গুছিয়ে থাকতো, সেই মানিটা আসার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। আনএক্সপেক্টেড মানি একটা আসার যোগ দেখতে পাচ্ছি। নিজের তৈরি কিছু কাজ তোমাদের খুব ভালো হতে চলেছে, ঠিক আছে, যেটা তুমি নিজের হাতে তৈরি করছো, সেই কাজ তোমাদের খুব ভালো হতে চলেছে। তার সাথে সাথে নিজেকে খুব তাড়াতাড়ি বাধা মুক্ত করতে চলেছো। প্রবলেমগুলোকে নিজের হাতে নিজে এরকমভাবে মানে সরাতে শুরু করেছো। তোমার নিজের প্রবলেম তুমি নিজে শুরু করে ফেলেছো, যে তোমার নিজের প্রবলেম তুমি কি করে সরাবে। ওকে, ইউনিভার্স তোমাকে যেটা দিচ্ছে না সেটা একটা পাওয়ার দিচ্ছে, আর কিছু দিচ্ছে না। ইউনিভার্স যেটা তোমাকে দিচ্ছে সেটা শক্তি দিচ্ছে। ইউনিভার্স সবাইকে সবসময় শক্তি দেয় না। ইউনিভার্স তুমি যেটা ভগবানের কাছে চাইবে, ভগবান কিন্তু তোমাকে সেটাই দেবে। আর পাইল 2 তোমাদেরকে যেটা ইউনিভার্স দিচ্ছে সেটা হচ্ছে শক্তি, সব কিছুকে পাওয়ার একটা শক্তি, বুঝেছ? একটুখানি মেজর আরখানা থেকে দেখি মেজর আরখানা কি বলছে। চ্যারিয়েট, ডাইরেকশন, কন্ট্রোল, উইল পাওয়ার, এই যে নিজের ভেতরকার শক্তি, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সাকসেস, অ্যাকশন। অলওয়েজ অ্যাকশন নিতে পারবে তোমরা, ঠিক আছে, কারোর কাছে তোমরা হারবে না, অলওয়েজ তোমরা জিতবে। 12 পোর্টালে তোমরা কিন্তু এবার তোমাদের কিন্তু একদম উইন হওয়ার সময়। স্টার এনার্জি, চ্যারিয়েটের এনার্জি, গণেশের এনার্জি, নতুন কিছু স্টার্ট। গণেশ মানে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, আমি বারবার বলি, প্রত্যেকটা রিডিংয়ে গণেশ আসলেই বলি সিদ্ধিদাতা গণেশ মানে নতুন কিছু স্টার্ট, নিউ বিগিনিং হতে চলেছে।
ডাইরেকশন, নতুন রাস্তা পাচ্ছ, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারছো, উইল পাওয়ার হচ্ছে তোমাদের লাইফে। তার সাথে সাথে এখানে মুনের একটা এনার্জি দেখতে পাচ্ছি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, অ্যাংজাইটি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদের এখন আপাতত এই জিনিসগুলো একটু থাকবে, আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু তোমাদের জীবন থেকে রিকভার হয়ে যাবে। কিছু শত্রু আছে যারা অলওয়েজ চেষ্টা করবে, যেহেতু মনের এনার্জি, অলওয়েজ চেষ্টা করবে তোমাদের জীবনে এই সিচুয়েশনটাকে মানে ধরে রাখার, কিন্তু তোমরা কিন্তু বেরিয়ে যাবে সেই জায়গা থেকে, ওকে? কারণ তোমাদের কাছে আছে হচ্ছে বজরংবলী, হনুমানজি। হনুমানজি দিচ্ছে তোমাদের কারেজ, কম্প্যাশন, স্ট্রেংথ, পারসিস্টেন্স, ইনফ্লুয়েন্স। এই জিনিসগুলো, স্ট্রেংথ, শক্তির একটা এনার্জি দিচ্ছে, ঠিক আছে? যেই শক্তিটা অ্যাকচুয়ালি এই যে বললাম পাওয়ার দিচ্ছে, সেই পাওয়ারটা কিন্তু তুমি কিন্তু এখানে পাচ্ছ যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। দ্য মুনের এনার্জিতে ইউনিভার্স, এখানে কিছু শত্রু অলওয়েজ আছে যারা ওই যে বললাম তোমাকে অলওয়েজ চোখে চোখে রাখে, ঠিক আছে? সবসময় প্রবলেমের মধ্যে ফেলার চেষ্টা করে। এই মানুষগুলো এই বছরটা অবধি আছে, ঠিক আছে? এই ডিসেম্বর অবধি আছে, তারপরে কিন্তু এরাও কিন্তু একদম চলে যাবে। একটু ঠান্ডা লাগা ধাত হতে পারে, ঠিক আছে? শারীরিকভাবে একটু ঠান্ডা লাগতে পারে, একটু যেহেতু এটা শীতকাল, তার মধ্যে ঠান্ডা লাগার এনার্জি আছে। তোমাদের হুট করে ঠান্ডা লেগেও যায়, তো একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, স্পেশালি ঠান্ডা লাগার দিক থেকে। আর অন্য কোনো শারীরিকভাবে অসুস্থতা বলবো না, ঠান্ডা লাগার দিক থেকে তোমাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 একটুখানি হ্যান্ডমেড গাইডেন্স দেখি, হ্যাপিনেসটা তোমরা জীবনে পাচ্ছ। তার সাথে পাচ্ছ হচ্ছে ক্লেম 11, ওয়াও, ভালোবাসার জন্য কিছু ক্লেম করতে বলছে ইউনিভার্স, ঠিক আছে? নিজেদের সোলমেটের জন্য কিছু ক্লেম করতে বলছে ইউনিভার্স। আচ্ছা, আর একটা কার্ড দেখবো, অ্যাকশন। যেটাই করবে সেটাই কিন্তু তোমরা অ্যাকশন নিতে বলছে, ওকে? একটু অ্যাকশন নেওয়ার যোগ এখানে এসছে, একটু অ্যাকশন নিতে বলছে। যেটাই তোমরা অ্যাকশন নেবে সেটারই কিন্তু তোমরা সাকসেস অবশ্যই পাবে, ঠিক আছে? চ্যালেঞ্জ নিতে বলছে, অ্যাকশন নিতে বলছে, ঠিক আছে? মুখ বুঝে সহ্য করতে বারণ করছে। তো চলো, এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।